হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু উইথ বাডি। তো আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ব্লগ অ্যাডভান্স প্রজেক্ট। তার জন্য আমরা যে লারাভেলের প্যাকেজটি ইউজ করতেছি, অর্থাৎ লারাভেলের আমরা আপডেট ভার্সনটি আমরা ইউজ করব। তো প্রথমে আমরা এখানে আমাদের ব্লগ ফ্লেচারগুলো দেখে নিই। ওকে, তো আমাদের থাকবে প্রথমেই মাল্টি অল সিস্টেম, যেখানে অ্যাডমিন, অথর, এডিটর, রাইটার বা আপনি ইচ্ছা মতো লোক অ্যাড করতে পারেন যে কোনো ধরনের। তারপর শেয়ার টু সোশ্যাল মিডিয়া হবে, যেটা আপনি যে কোনো পোস্টকে চাইলে আপনি শেয়ার করতে পারেন সোশ্যাল মিডিয়ায়। এরপর কমেন্ট সেকশন, লাইক দিতে পারবে, ডিসলাইক করতে পারবে, লাইক ডিসলাইক সিস্টেম। এরপর ক্যাটাগরি ওয়াইজ পর আমাদের পোস্টগুলো শো হবে। এরপর আরও থাকবে ব্লগ আপনি সার্চ করতে পারবেন। এরপর পোস্টের উপরে যে ইমেজগুলো থাকে সেগুলো থাকবে। পোস্ট শিডিউলিং, আপনি পোস্টকে এখনই পোস্ট করবেন নাকি অন্য কোনো সময় এটা। এরপর কন্টেন্ট ফরম্যাটিং, সাইট ম্যাপ জেনারেটর আর ইটিসি অনেক কিছুই থাকবে। তো আপাতত এগুলোই দেখাচ্ছি যেগুলো আমাদের মেনলি লাগবে। ওকে, তো এখন আমি htdoc-এর মধ্যে এসে এখান থেকে আমি আমার নর্মাল কমান্ডটি ওপেন করে নিচ্ছি, পাওয়ারশেল উইন্ডোজ। ওকে, তো আমরা এখন আমাদের লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করে নেব। তো লারাভেল প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের কমান্ড আছে কম্পোজার ক্রিয়েট প্রজেক্ট প্রেফারিস যেটা আছে ওটা না করে লারাভেল নিউ, এরপর আমাদের প্রজেক্টের নাম ব্লগ এডি ফর অ্যাডভান্স। ওকে, তো এটা দিলে আমাদের একটা ফ্রেশ লারাভেল প্রজেক্ট ইনস্টল হয়ে যাবে। তো আমাদের ইনস্টলেশন শুরু হয়ে গেছে। ওকে, তো ততক্ষণে আমরা একটু ঘুরে আসি আমাদের এখান থেকে স্টার্টেড কিটস। এখানে দেখুন লারাভেল ব্রিজ এবং লারাভেল জ্যাটিস্টিম যেটা আমাদের জ্যাটিস্টিম বিষয়ে পরে আসি। আমরা প্রথমে লারাভেল ব্রিজের এই ডকুমেন্টেশনটা একটু পড়ে নিই। হ্যাঁ, অ্যাপ্লিকেশন ইনক্লুডেড লগ ইন রেজিস্ট্রেশন, পাসওয়ার্ড রিসেট, ইমেল ভেরিফিকেশন, পাসওয়ার্ড কনফার্মেশন। তো দেখতে পাচ্ছেন লারাভেল ব্রিজে আমাদের অনেক কিছু দিচ্ছে, যেখানে আমরা লগ ইন রেজিস্ট্রেশন এবং পাসওয়ার্ড ভেরিফাই, ইমেল ভেরিফাই, পাসওয়ার্ড করার জন্য আমরা আমাদের ভুলে গেলেও এটা করতে পারবো। আর এখানে যে সিএসএস ইউজ করছে সেটা হচ্ছে টেলিং সিএসএস। ওকে, তো আর লারাভেল যে জ্যাটিস্টিম নিয়ে তো আমরা আগে আলোচনা করেছি, আর যেটা হচ্ছে আমাদের একদমই অ্যাডভান্স লেভেলের জন্য। তো যেহেতু আমরা বেসিক থেকে শুরু করতেছি, তো আমাদের জন্য লারাভেল ব্রিজটাই পারফেক্ট। ওকে, তো এখান থেকে আপনি লারাভেল জ্যাটিস্টিমের বিষয় পড়ে নিতে পারেন। ওকে, তো এখানেই দেখুন আমাদের রিকমেন্ডেড দেখাচ্ছে লারাভেল ব্রিজ ইনস্টল করার জন্য, যেহেতু উই আর নিউ। ওকে, অবশ্যই একটু এটা পড়ে নেবেন জানার জন্য। ওকে, তো আমরা দেখি আমাদের প্রজেক্ট কত দূর হয়েছে। দেন আমরা কি করব, আমাদের ওকে, আমরা লারাভেল ব্রিজ ইউজ করবো, জ্যাটিস্টিম নয়। তো দেখুন জ্যাটিস্টিম অনেক কিছুই আছে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন, অ্যাবরা অনেক কিছুই আরও। ওকে, তো ওদিকে আমরা না যাই, তো ব্রিজ আমরা ইনস্টল করব। আর এর জন্য দেখি কত দূর হলো। তো আমাদের প্রজেক্ট ডাউনলোড অলমোস্ট ডান, ডান। application key set successfully, application ready, build something amazing. Okay, we will try build something cool amazing. Okay, ক্লিয়ার করে নিচ্ছি আমি এখান থেকে। এরপর আমি আমার ফোল্ডারে যাচ্ছি, সিডি ব্লগ অ্যাডভান্স। ওকে, চলে আসছি। এরপর দেখুন আমাদের ব্রিজের জন্য যা যা লাগবে, কম্পোজার রিকোয়ার ব্রিজ দেভ। ওকে, তো আমাদের এই কমান্ডটি দিতে বলতেছে প্রথমেই, তো দিয়ে দিচ্ছি এখান থেকে কপি অ্যান্ড পাস্ট, এন্টার। ওকে, এটা আমাদের ইনস্টল শুরু হয়ে গেছে। এরপর আমাদের তো দেখুন ডকুমেন্টেশন এখানে আছে কিছু, অবশ্যই এগুলো পড়ে নেবেন ব্রিজ ইনস্টলেশনের জন্য। এরপর npm ইনস্টল করতে বলতেছে। তো যদি আপনার পিসিতে বা আপনার উইন্ডোজে Node.js ইনস্টল করা না থাকে, তো npm কমান্ডটা যখন দিবেন কাজ করবে না। এর জন্য আপনাকে প্রথমে Node.js ডাউনলোড করে ইনস্টল করে নিতে হবে, যদি উইন্ডোজ হয় তো উইন্ডোজ, আর অন্য ডিভাইসের জন্য বা
অপারেটিং সিস্টেমের জন্য আপনি অন্য ইউজ করতে পারেন। ওকে, তো রিকমেন্ডেড যেটা সেটা ইউজ করবেন অবশ্যই। আর ওকে, তো যেহেতু আমার npm ইনস্টল Node.js ইনস্টল দেওয়া আছে, তো এখন আমি এখান থেকে npm ইনস্টল প্রথমে আমাদের এটা লাগবে PHP Artisan ব্রিজ ইনস্টল। ওকে, ব্রিজ ইনস্টলেশন সাকসেসফুলি। এখন আমাদের বলতেছে npm ইনস্টল দিতে, তো দিচ্ছি আমরা প্রথমে কমান্ড npm ইনস্টল। এটা একটু সময় লাগবে। তো দেখুন এটা হয়ে গেছে, আমি ভিডিও পজ করে নিয়েছিলাম। এরপর দিতে হবে npm run dev, যেটা আমাদের ডেভেলপমেন্ট টুলগুলো রান করে দেবে এবং সাথে সাথে আমাদের CSS ফাইলগুলো চলে আসবে, CSS এবং জাভাস্ক্রিপ্টের জন্য। ওকে, তো আমি বলার থেকে আপনাদের করে দেখাচ্ছি। সম্পূর্ণ হয়নি এখনও, যখন হবে আমাদের একটি মেসেজ আসবে নোটিফিকেশন। ওকে, তো এখন যদি আমরা আমাদের সাইটে যাই, তো দেখুন আমাদের এখানে CSS পাবে না যখন আমরা লগ ইনে যাব। ওকে, তো ব্লক অ্যাডভান্স, এরপর পাবলিকের পর তো দেখুন যখন আমরা লগ ইনে যাব, দেখুন দেখতে পাচ্ছেন ডিজাইনের কী অবস্থা। যেটার অবস্থা একদমই বেহাল। তো এটাকে আমাদের ঠিক করতে হবে না, এটা অটোমেটিকলি ঠিক হবে। দেখুন এখানে 40% বিল্ডিং চলে আসছে, লারাভেল মিক্স বিল সাকসেসফুলি। তো দেখুন আমাদের কি চলে আসছে, জিএস ম্যাপ। রিলোড দিই, আমাদের ডিজাইন চলে আসছে। ওকে, তো এখন আমাদের পালা হচ্ছে কি করার। একজন ইউজার আচ্ছা ফরগেট পাসওয়ার্ড দিতে পারবো, ইমেল পাসওয়ার্ড রিসেট। আমরা এখন নতুন একজন ইউজারকে রেজিস্টার করাবো। অলরেডি রেজিস্টার যদি হয়ে থাকে এখান থেকে আমরা যেতে পারবো আমাদের লগ ইন পেজে। অ্যাকচুয়ালি লারাভেল ব্রিজ অসম রিয়েলি, কারণ আপনার এখানে অনেক কিছু ডিজাইন করতে হতো যেখানে এটা হচ্ছে না। তো আপনি চাইলে এটা ডিফল্টভাবে চেঞ্জ করে নিতে পারেন যদি চান যে আমি অন্য কোনো লগ ইনের জন্য অন্য কিছু ইউজ করবো এবং রেজিস্টারের জন্য, তো সেটাও আপনি চেঞ্জ করে নিতে পারেন। তো আপনার দেখাচ্ছি, তার আগে প্রথমেই আমি আমাদের একজন ইউজারকে রেজিস্ট্রেশন করাবো। তার জন্য আমাদের এখানে ডাটাবেস নেম দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটাকে আমরা আন্ডারস্কোর করে দিই, ব্লগ আইডি আন্ডারস্কোর কপি। এরপর ডাটাবেজে গিয়ে আমরা এখন একটা নতুন ডাটাবেস নিয়ে ক্রিয়েট করে নিচ্ছি, নিউ কপি অ্যান্ড পাস্ট UTF-8 MB4 এটাই থাক। ওকে, তো এখন আমাদের দরকার মাইগ্রেশন করার। তো এখান থেকে আমরা টার্মিনাল থেকে একটি কমান্ড দিচ্ছি, PHP Artisan অ্যান্ড মাইগ্রেট। তো তুমি মাইগ্রেট করো আমাদের মাইগ্রেশন ফাইলগুলোকে ডাটাবেজে নিয়ে যাও। ওকে, একটু সময় নিচ্ছে যেহেতু ইন্ডেক্স মোডে ছিলাম, আমি না, আমার কোড ইন্ডেক্স মোডে ছিল এজন্য। ওকে, ইন্ডেক্সিং হচ্ছিল। এখন যদি রিলোড দেই এখানে, তো দেখতে পারবো কিছু টেবিল চলে আসবে আমাদের, আর তার মধ্যে যেটা থাকবে আমার যেটা লাগবে ইউজার্স আপাতত নাল। তো আমরা যখন এখানে একবার রিলোড দিয়ে ডাটা ইনসার্ট দেব, তখন ইনসার্ট হয়ে যাবে। তো দিচ্ছি জন, আর পাসওয়ার্ড 1 2 3 4 5 6 7 8, এখানেও 8, রেজিস্টার্ড। সাকসেসফুলি রেজিস্টার্ড। দেখতেই পাচ্ছেন সুন্দর ডিজাইন। আর এখানে যদি রিলোড দেই, আমাদের ইউজার এবং ইউজারের পাসওয়ার্ড হ্যাশ টাইপ চলে আসছে। এখান থেকে লগ আউটের পর কিন্তু আমরা চাই না আমাদের এই ভিউটা চলে আসুক, আমরা চাই লগ আউট যখন দেবো তখন আমাদের এই লগ ইন পেজে নিয়ে আসবে। ওকে, তো এখানে আমরা পুনরায় লগ ইন করে নিচ্ছি, john@gmail.com, এরপর আমাদের পাসওয়ার্ড। আর এখান থেকে এখন আপনাদের দেখাচ্ছি, যদি চান তো আপনি এখান থেকে এই অথেন্টিকেট সেশন কন্ট্রোলার যেটা আমাদের একদম উপরে আছে, এখান থেকে আপনি চাইলে লগ ইনের জন্য ডিজাইন চেঞ্জ করতে পারেন এবং রেজিস্টারের জন্য পেয়ে যাবেন, যেটা থাকবে আমাদের রেজিস্টার কন্ট্রোলারের মধ্যে। ওকে, তো এখান থেকে দেখুন রিডাইরেক্ট করা আছে লগ আউটের পর হোম পেজে। তো আমরা এটাকে চেঞ্জ করে দেব। আচ্ছা, আমি আপনাদের দেখাচ্ছি হোম পেজ মূলত এই স্ল্যাশটি আমাদের। ওকে, তো যেটা আমাদের এখানে দেয়া আছে, তো আমরা এটাকে চেঞ্জ করে দিচ্ছি লগ ইন। তো লগ ইন দিয়ে দিলাম। এখন যদি আমরা
এখান থেকে রিলোড দিয়ে লগ আউট দেই, তো দেখুন আমাদের লগ ইন পেজে নিয়ে আসছে। ওকে, তো এই এপিসোড এই পর্যন্ত থাকবে। পরবর্তী এপিসোডে আমরা আমাদের ব্যাক এন্ডের কাজগুলো করব। আর অবশ্যই এখানে কিন্তু আমাদের মিডলওয়্যার ইউজ করা আছে, আপনি চাইলে এটাকে অ্যাক্সেস করতে পারবেন না। ওকে, তো আমি দেখাচ্ছি আপনাদের এই অথ মিডলওয়্যার। ওকে ওকে যাই হোক, তো পরবর্তী এপিসোডে আমরা আমাদের ব্যাক এন্ডের কাজ করে নিব। ওকে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।